এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নবদ্বীপ শহরের প্রত্যেকটি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর প্রাচীরে হলুদ রঙের পোস্টার। সেই পোস্টার ঘিরেই এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেই পোস্টারে আবার রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে দিয়েছে, পোস্টার ঘিরে শুরু হয়েছে একাধিক ধোঁয়াশা। পোস্টার দেওয়ালে লাগানো সত্ত্বেও প্রত্যেকটি স্কুলে শুরু হয়েছে সাড়ম্বরে বাগদেবীর আরাধনা। সূত্রের খবর, প্রত্যেকটি স্কুলের দেওয়ালে যে পোস্টার পড়েছিল সেই পোস্টার প্রায় সপ্তাহ দুয়েক আগেই দেওয়া হয়েছিল। কি কারণে সেই পোস্টার দেওয়া হয়েছিল তা স্পষ্ট লেখা নেই। পরবর্তীতে রাতের অন্ধকারে কে বা কারা এসে ছিঁড়ে ফেলে। যদিও কি কারণে এই পোস্টার দেওয়া হয়েছে তার বক্তব্য নিজেরা প্রকাশ করেছেন। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। নমস্কার, আমি প্রতাপ দাস, নাস্তিক মঞ্চের সম্পাদক। সম্প্রতি নবদ্বীপে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান চর্চা এই নিয়ে পোস্টারিং করা হয়েছিল। সংবিধানের 28(1) ধারাতে বলা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম অনুষ্ঠান চর্চা নিষিদ্ধ। সেই মোতাবেকই আমাদের সংগঠন থেকে সারা নবদ্বীপ জুড়ে পোস্টারিং করা হয়েছিল এবং গত 19শে জানুয়ারি নবদ্বীপ পোড়ামাতলায় পথসভাও করা হয় প্রকাশ্যে। এবং 15ই জানুয়ারি নবদ্বীপ প্রেস ক্লাবকে প্রেস মিট করার জন্য আবেদন করা হয়েছিল লিখিতভাবে, কিন্তু নবদ্বীপ প্রেস ক্লাবের কেউ আসেননি। তো আমাদের সংগঠন থেকে কোনোরকম কোনো ফতোয়া বা পোস্টারে কোনো প্ররোচনা এগুলো কিছুই নেই, ছিলও না। আপনারা পোস্টারগুলো দেখতে পারেন। কিছু ইলেকট্রনিক মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ভুলভাবে প্রচার করেছে এবং নিউজও করেছে। ধর্ম করার অধিকার যার যার ব্যক্তিগত, সে ব্যক্তিগতভাবে করতেই পারে, বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সেটা করতেই পারে। কিন্তু সংবিধানের 28(1) ধারায় সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম অনুষ্ঠান চর্চা বা ধর্মীয় চর্চা নিষিদ্ধ রয়েছে, সেটা আমরা তুলে ধরেছি। যারা এর বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সংবিধানটা একবার দেখুন। সংবিধানের 51(H) ধারাতেও বলা আছে বিজ্ঞান মনস্কতার কথা, বৈজ্ঞানিক মেজাজ, সায়েন্টিফিক টেম্পারমেন্টের কথা। যদি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মচর্চা হয় তাহলে সংবিধানের 28(1) এবং সংবিধানের 51(H) ধারাকে অবমাননা করা হয়, তাহলে সংবিধানের এই অবমাননা করাটা কি ঠিক হচ্ছে? শুধু তাই নয়, সংবিধানের 27 নম্বর ধারায় বলা আছে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের থেকে ধর্মীয় কর বা চাঁদা আদায় করা যাবে না বা আরোপ করা যাবে না। এই জায়গাগুলোকেই নাস্তিক মঞ্চ তুলে ধরেছে। শিক্ষা দপ্তরের নাস্তিক মঞ্চের পক্ষ থেকে আবেদন রাখা হয়েছে, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ধর্মীয় কালচার, তা সে স্কুল, কলেজ বা মাদ্রাসা যাই হোক না কেন, সেখানে ধর্মীয় অনুষ্ঠান, নামাজ, প্রার্থনা এগুলো যাতে বন্ধ করা যায় তার আবেদন রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান হবে ধর্ম চর্চা মুক্ত। এ নিয়ে গত 31শে জানুয়ারি প্রায় রাত 8:30 নাগাদ নবদ্বীপ থানার আধিকারিক আমাকে ফোনে হুমকিও দিয়েছে। যখন তাকে সংবিধানের কথা বলা হয় যে আমরা সংবিধান মেনেই কাজ করেছি, আমাদের সাংবিধানিক যে রেজিস্টার সংগঠন এবং গঠনতন্ত্রে যা রয়েছে আমাদের উদ্দেশ্য লক্ষ্য, সেই মোতাবেক আমরা কাজ করেছি এবং সংবিধানকে মান্যতা দিয়েই কাজ করেছি। তা সেখানে থানার আধিকারিক আমাকে অকথ্য ভাষা ব্যবহার করে। এটা একজন প্রশাসনিক ব্যক্তির থেকে আশা করা যায় না, এটা লজ্জার বিষয়। কেউ ধর্মানুষ্ঠান, ধর্মীয় চর্চা করতেই পারে ব্যক্তিগতভাবে, তার এটা ব্যক্তি স্বাধীনতা। এখানে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে কেউ কাউকে বাধা দেয়নি, দেবেও না, এবং ফতোয়াও জারি করেনি। আমরা সংবিধানে যেটা রয়েছে সেটাকেই জাস্ট তুলে ধরেছি এবং আবেদন রেখেছি। নমস্কার।